আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে দেখাবো আমাদের গ্রামের মাটির চুলাতে আমরা কিভাবে রান্না করে আমাদের বাড়িতে। তবে আমার পিছনে যেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাটির চুলা। আর শুধু একটা মাটির চুলা না, আরো মাটির চুলা আছে, এই যে আমি দেখাই দিছি আপনাদের। আর মাটির চুলায় সকালবেলায় আমাদের রান্না হয়ে গেছে আজকে সকাল ভোরেই, যেহেতু আমরা একটু বাড়ি থেকে বের হব, সেজন্য তাড়াহুড়া করে একটু রান্না বাড়ি চলতেছে। আর এই যে দেখছেন মূলার শাক রান্না করতেছে, এখানে আলু আর হচ্ছে এই যে ডাল রান্না করতেছে, ডালের পানি। আসলে অগোছালো গ্রামের রান্না বান্নার আয়োজন থাকে সব, তবে গ্রামের খোলামেলা জায়গায় রান্না বাড়ি করলে একটু অগোছালো থাকে। আর আমাদের এই যে চুলাগুলো দেখতে পাচ্ছেন, এই চুলাগুলো আমার আম্মা বানায়, প্রতি বছরই উনি চুলা বানায় আমাদের বাড়িতে। এখানে তো দুইটা চুলা বানাইছে, আরো ভিতরে যে পাকঘরের ভিতরে যে চুলা আছে দুই তিনটা, ওগুলো আমার আম্মা বানায় প্রতি বছর। তবে গ্রামের এই মাটির চুলা রান্নাগুলো অনেক স্বাদ হয়। আপনি যেই কোনো কিছু রান্না করেন না, মানে স্বাদে সেটা অতুলনীয়। আপনি গ্যাসের চুলায় রান্না করে দেখবেন আর মাটির চুলার রান্না করে দেখবেন, দুইটা খাবার খেলে আপনি বুঝতে পারবেন যে কতটা স্বাদযুক্ত খাবার হচ্ছে এই মাটির চুলায় রান্না করলে। তবে গ্রামের প্রতিটা বাড়িতে এরকম মাটির চুলা থাকে আর সবাই এরকম মাটির চুলাতেই রান্না বান্না করে। আর এই যে দেখুন কত বড় পাতিলে দেখতে পাচ্ছেন যে রান্না করতে হচ্ছে। তবে এটা কি আমি পরে দেখাইতেছি যে এরকম বড় পাতিল দিয়ে কি রান্না হচ্ছে। আর এই হচ্ছে আমাদের আজকে রান্নার আয়োজন। দেখুন ডাল রাঁধছে, পাশে আসছে তরকারি রাঁধছে মূলা দিয়ে, পাঙ্গাস মাছ, এরপরে আছে। তবে এখন যেহেতু শীতকাল চলতেছে, আর শীতকালে এখন তরতাজা শাকসবজি পাওয়া যাবে গ্রামে, কারণ গ্রামের জমিতে এখন খুব তরতাজা শাকসবজি উঠাবে, কারণ অন্যান্য সিজন থেকে শীতকালে সবচেয়ে বেশি তরতাজা শাকসবজি পাওয়া যায় গ্রামে। তবে ছোটবেলা থেকে যেহেতু গ্রামে বড় হয়েছি আর গ্রামের সেই মাটির চুলাতেই রান্না খেয়ে বড় হয়েছি, আসলে সেই রান্নার সাথে অন্যান্য কোনো রান্নার তুলনা হয় না। আর এই হচ্ছে আমাদের বাড়িটা, কিরকম একটা অগোছালো না দেখতে মনে হচ্ছে, কিন্তু কিছু করার নাই, কারণ গ্রামের বাড়িগুলো এরকম অগোছালো থাকে। আর এই হচ্ছে সেই বড় পাতিলটা যেটাতে রান্না করা হয়েছে। আসলে দেখে ভাববেন না যে এগুলো আমাদের খাবারের জন্য রান্না করা হয়েছে, তবে দেখতে অনেকটা ভাতের মতো, কিন্তু এগুলা ভাত না, এগুলা গরুর জাউ, গরুকে খাওয়ানোর জন্য রান্না করা হয়েছে ওই যে বড় চুলাতে। আর এই বড় পাতিলে রান্না করার জন্য এটার মাপের বড় চুলাও রয়েছে।